লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, তুমি নিজের জন্য যাহা পছন্দ করো অন্যের জন্য তো তাহাই পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো আর একজনের যেটা অন্যের জন্য ওটা পছন্দ করো না, তাহলে তুমি হবা মুসলমান। খেয়াল করেন, নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য তাহাই পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য সেটা পছন্দ করো না, তাহলে হবা তুমি সবচেয়ে বড় মুসলমান। নিজে যেটা ভালোবাসো না, বিস্কুট একখান খাইয়া বিস্কুট খাই এক কামড় দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। বিস্কুট পচা বলে উনি না খাইয়ে নান্টুরে দিয়ে দিয়েছে, তো পচাটা খাও না, প্লেটে থুয়ে দাও, আর একজনকে দাও কে? তোমার দাঁত, তোমার গাল, তোমার জিভে কি শোনাই দিবান দারু? তোমার ভালো লাগে না, আর একজনে খাওয়াতে যাও। কেউরে কিছু দেওয়ার সময় সিরা লুঙ্গিটা, ফকির আইছে একটা লুঙ্গি চাইছে, তারে একটা সিরা লুঙ্গি দিয়েছেন। এই যে রমজান মাসে জাকাতে লুঙ্গি দেয়, রমজান মাসে জাকাতে লুঙ্গি দেয় না আপনাকে? দিক দেয় তো। যারা লুঙ্গি দেয়, খেয়াল করেন, যারা লুঙ্গি দেয় তারা যে লুঙ্গি, যে দামের লুঙ্গি পরে, দানে কি সেই দামের লুঙ্গি দেয়? দানে 150 টাকা দামের লুঙ্গি মার দিয়ে কড়কড়ি হয়ে থুইছে, বাড়ি নিয়ে 3-4 বার দোয়ার পরে তার সুতো মশারি মতো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ওই লুঙ্গি পরে দাঁড়াইলি এ পাশে তো ওপাশ সব দেখা যায় না, ওরে এক্সরে করা লাগে না, ওরা আরও দেখা যায়। সেই লুঙ্গি তুমি পরো না, এটা আরেকজনের দাও কে? কম্বল দাও 80 টাকা দামের কম্বল, যা নিজে কোনোদিন ব্যবহার করো না। তোমার বাড়ি ছাগলেও ব্যবহার করে না, যারে দেশে সেও ব্যবহার করতে পারে না। কিছুদিন পাপোশ বানাইয়া এরপরে ছাগল রে জ্যাকেট বানাই দিছে, সেও 2 মুখ দিয়ে ভিজে ফেলাই দিছে। কাকি থর থর করে খুলে নেন তাড়াতাড়ি, না নিমুনি হবে না, করোনা হয়ে যেতে পারে। সে ছাগলের জ্যাকেট হয়ে গেছে তোমার কম্বল, যা নিজে ব্যবহার করো না, তা দেও কে মানুষে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নতুন জামা বানাইছে, একটা সেট বানাইছে। ফকির এক মহিলা এসে বলতেছে, মা আয়েশা আমার একটা পোশাক দেবেন, আমি একটু নামাজ কালাম পড়তাম, আমার তো পরিমাণ মতো পর্যাপ্ত বস্ত্র নেই। আয়েশা ওই নতুন জামাটা পরে উনার পরনে যে পুরান জামাটা ছিল ওই সেটটা দিয়ে দিছে। হুজুর দূরের থেকে দেখছে, দেখে আয়েশা বলতেছেন, মা সানাতে ইয়া আয়েশা, আয়েশা কি করলা? তো আয়েশা ভাবছে কি যে আমার তো পোশাক এমনি অনেক না, তো তার থেকে একটা দিয়ে দিছি, এতে হুজুর রাগ করে নাকি? অথবা আমি এবার নতুনটা দিয়ে দিলাম নাকি, এই জন্য হুজুর রাগ করে নাকি? তা আয়েশা বলছে, হুজুর নতুনটা দেইনি তো হুজুর, আমি তো নতুনটা ভরে পুরনটা দিছি। হুজুরকে আমি তো তাই বলতেছে, তুমি কাজটা করলে কি, তুমি কি পড়ো নাই? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি ভালোবাসো, নিজে পছন্দ করো, ওই জিনিস দান না করা পর্যন্ত নেকি পাইবা না। আল্লাহ পাক বলেছেন, ও আয়েশা তুমি কি কাপড় পুরনটা পছন্দ করো না নতুনটা? কয় হুজুর নতুনটা। কয় পুরনটা দিলে যেটা পছন্দ করো না, নতুন যেটা ভালোবাসো সেইটা তুমি রেখে দিলে, তুমি অতক্ষণ নেকি পাবা না যতক্ষণ নতুনটা দিবা না। আয়েশা মহিলাকে ডাকতে বলে, আপা যাইয়েন না, শোনেন। ডাইকা এনে কয় হাতের পোশাকটা দেন। হাতের পোশাকটা নিয়ে ঘরে যাইয়া এবার পুরনটা আবার পরিধান করিয়া যেই নতুনটা নিজে বানাইছিলেন সেই সেটটা মহিলাকে দিয়ে দিছে। নবী পাক বলেন, নিজের পেটে ক্ষুধা থাকতে, নিজের অভাব থাকা সত্ত্বেও নিজের অভাবকে দাবায় রাইখা নিজে সাধ্য অনুযায়ী আর একবার অভাবের পাশে দাঁড়ায়, আর একবার চাহিদা পূরণ করার চেষ্টা করে, এইটা হলো ইমানদারের আলামত। এটাই হলো সবচেয়ে বড় মুসলমান। খেয়াল রাখবেন, যদি তুমি পাক্কা মুসলমান হতে চাও তাহলে আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা। তুমি একটা মাইয়ে দেখেছো, পছন্দ হই নেই, তোমার দোস্তরে কও, দোস্ত মাইয়ে একটা আছে ওই বাড়ি যা, তুই নিয়ে আইগে। তুমি পছন্দ নাই সেই বাড়ি তোমার দোস্তরে দোকাই দিয়ে ফাটাই দিলে, এটাও তুমি মুসলমানের মতো কাজ করো নাই। তার খুশি যে যাবে, পছন্দ করবে, না করবে, তুমি দালালি হতে যাও কাছে জায়গা, এটা মুসলমানিত্বের খেলাফ।